আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব মেয়ের ব্যবহার, অর্থাৎ মডাল ভার্বের মধ্যে একটি ভার্ব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো আমি একটু এটা বলে নিই প্রথমে, যে শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ক্যান, কুড, এগুলো সবই হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের মধ্যে আজকে আমরা আলোচনা করব মে। মে আমরা কোথায় কোথায় বাক্যের মধ্যে ব্যবহার করি এবং কেন ব্যবহার করি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। আজকের আমাদের টপিক হচ্ছে মেয়ের ব্যবহার। আজকে আমরা আলোচনা করব মেয়ের ব্যবহার। মেয়ে কোথায় কোথায় আমরা ব্যবহার করি সেটাই আলোচনা করব আজকে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যে আমরা কোথায় কোথায় মেয়ে ব্যবহার করি। আচ্ছা, আমাদের প্রথম রুলসটা হচ্ছে সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করব। সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করতে পারি। সম্ভাবনা যখন বোঝাবে তখন আমরা মে ব্যবহার করতে পারি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। প্রথম রুলসটা খুব ইম্পর্টেন্ট, যে সম্ভাবনা বোঝাতে আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। সম্ভাবনা, যে কোনো সম্ভাবনা, যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি আজ বৃষ্টি হতে পারে, আজকে তন্নি স্কুলে আসতে পারে, তন্নি পরীক্ষায় পাশ করতে পারে, সে আগামীকাল আসতে পারে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, এগুলো সবই হচ্ছে সম্ভাবনা। এই জাতীয় সেন্টেন্সগুলো বোঝালেই আমরা মে ব্যবহার করব। আমাদের প্রথম রুলসটা হচ্ছে সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটি আমরা মুখস্থ রাখতে হবে আমাদের। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মে প্লাস V1, অর্থাৎ ভার্বের V1 প্লাস বাকি অংশ। আমি এটা আবার বলি, দেখেন, সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটি হচ্ছে আমাদের প্রথমে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, তারপরে আমাদের মে ব্যবহার করতে হবে, ভার্বের V1 ব্যবহার করতে হবে এবং বাকি অংশ। অর্থাৎ আপনি যখনই মডাল ভার্ব ইউজ করবেন তখনই আপনার ভার্বের V1 ইউজ করতে হবে। একটা এক্সাম্পল, অর্থাৎ উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে থাকেন, যে আজকে বৃষ্টি হতে পারে। আজকে বৃষ্টি হতে পারে। এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে। সম্ভাবনা বোঝালে আমরা মে ব্যবহার করব। ইট মে রেইন টুডে। দেখেন, আমরা ইট হচ্ছে সাবজেক্ট, এরপরে আমরা কি ব্যবহার করছি? মে ব্যবহার করছি, তারপর ভার্বের V1 ইউজ করতে হবে। তাহলে আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে। আর সম্ভাবনা যখনই বোঝাবে তখনই আমরা কি ইউজ করব? মে ব্যবহার করব। আচ্ছা, আমি 2 নম্বর এক্সাম্পল ইউজ করে দেখেন, সে আগামীকাল আসতে পারে। সে আগামীকাল আসতে পারে, সে আসতেও পারে, নাও পারে। এটা একটা সম্ভাবনা। আর সম্ভাবনা যখনই বলবে তখনই আমাদের মে ব্যবহার করতে হবে। হি মে কাম টুমরো। সে আগামীকাল আসতে পারে। সে আগামীকাল আসতে পারে। প্রথম রুলসটা খুব ইম্পর্টেন্ট, সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করতে পারে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ। এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করছি, দেখেন, আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, সে আগামীকাল আসতে পারে, হি মে কাম টুমরো। আমরা 2 নম্বর যে রুলসটা ইউজ করব সেটা হচ্ছে অনুমতি যখন আমরা প্রকাশ করব তখন আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। অর্থাৎ 2 নম্বর রুলসে আমরা লিখব যে অনুমতি চাইতে
অনুমতি চাইতে মে ব্যবহার করতে পারি। অনুমতি চাইতে আমরা মে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমাদের স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। দেখেন, আচ্ছা, প্রথমেই আমরা কি ইউজ করব? মে। তারপরে আমাদের একটা সাবজেক্ট লাগবে, তারপরে ভার্বের V1 লাগবে, এরপরে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় রুলসটা হচ্ছে অনুমতি চাইতে। অনুমতি চাইতে আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটি হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ। আচ্ছা, যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এটা একটা অনুমতি বোঝাচ্ছে যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এখানে আমরা কি লিখব? মে আই হেল্প ইউ। মে আই হেল্প ইউ। আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটা কি বোঝাচ্ছে? প্রশ্নবোধক। আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটা একটা অনুমতি। আর অনুমতি চাইতে আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ। 2 নম্বর রুলস, সরি 2 নম্বর এক্সাম্পল এখানে আমরা দিতে পারি যে আমি কি ভেতরে আসতে পারি। আমি কি ভেতরে আসতে পারি। এখানে আমরা লিখব যে মে আই কাম ইন। মে আই কাম ইন। আমি কি ভেতরে আসতে পারি। মে আই কাম ইন। তাহলে আমরা প্রথম যে রুলসটা ব্যবহার করলাম সেটা হচ্ছে সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করতে পারি। সেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ। 2 নম্বর যেটা আমরা আলোচনা করলাম যে অনুমতি চাইতে মে ব্যবহার করতে পারি। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। মে আই হেল্প ইউ। আমি কি ভেতরে আসতে পারি। মে আই কাম ইন। আচ্ছা, আমরা 3 নম্বর রুলসটা আলোচনা করি। 3 নম্বর হচ্ছে প্রার্থনা বোঝাতে আমরা মে ব্যবহার করতে পারি। আশা করি প্রথম আর দ্বিতীয় রুলসে কারো সমস্যা হবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই মেয়ের ব্যবহার শিখতে পারবেন ইনশাল্লাহ। 3 নম্বর প্রার্থনা করতে মে ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমরা প্রার্থনা করব তখন আমরা মে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে ঈশ্বর তোমার মঙ্গল করুক। 3 নম্বরটি হচ্ছে প্রার্থনা বোঝাতে আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। প্রার্থনা বোঝাতে আমরা মে ব্যবহার করব। আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি এখানে আল্লাহ তোমার মঙ্গল করুন। আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা একটা প্রার্থনা বোঝাচ্ছে। এখানে আমরা কি লিখব? মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুক বা ঈশ্বর তোমার মঙ্গল করুক, দুইটা একই বিষয়। এখানে আমরা লিখতে পারি মে গড ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। দুইটা আমরা ইউজ করতে পারি যে তুমি শীঘ্রই
আচ্ছা, আমরা এখানে 2 নাম্বারটা এক্সাম্পল হিসেবে লিখবো। দেখেন 2 নাম্বার এক্সাম্পল, এটা 1 নাম্বার এক্সাম্পল। অতি শীঘ্রই অতি শীঘ্রই আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আচ্ছা, আমরা 2 নম্বর এক্সাম্পলটা লিখলাম যে অতি শীঘ্রই আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক। এটা আমরা কীভাবে লিখব? মে আল্লাহ রিকভার ইউ সুন, মে আল্লাহ রিকভার ইউ সুন, মে আল্লাহ মে আল্লাহ মে আল্লাহ রিকভার মে আল্লাহ রিকভার ইউ সুন, মে আল্লাহ রিকভার ইউ সুন। অতি শীঘ্রই বা অতি শীঘ্রই আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক। মে আল্লাহ রিকভার ইউ সুন, মে আল্লাহ রিকভার ইউ সুন, মে আল্লাহ রিকভার ইউ সুন। আচ্ছা, এখানে আমাদের 3 নাম্বার রুলসে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যে প্রার্থনা করতে আমরা মে ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে আমি এখানে ইউজ করেছি যে আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। এখানে আমরা ইউজ করতে পারি মে গড ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, দুইটা একই বিষয়। অতি শীঘ্রই আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন, মে আল্লাহ রিকভার ইউ সুন, মে আল্লাহ রিকভার ইউ সুন। আচ্ছা, আমরা 4 নাম্বার রুলসটা আলোচনা করব। আমরা মডাল ভার্বের প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ মডাল ভার্ব আমরা কোথায় কোথায় ব্যবহার করব এবং খুব সহজেই সেটার ব্যবহার শিখে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের চার নাম্বার যে রুলসটা প্রার্থনা বোঝাতে, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করতে, এটা আমরা লিখব হচ্ছে ইচ্ছা প্রকাশ করতে আমরা মে ব্যবহার করতে পারি, মে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা 4 নাম্বার যে রুলসটা লিখলাম দেখেন, ইচ্ছা প্রকাশ করতে আমরা মে ব্যবহার করতে পারি, ইচ্ছা প্রকাশ করতে আমরা মে ব্যবহার করতে পারি। ইচ্ছা প্রকাশটা আমাদের কি বোঝাবে? এখানে তুমি দীর্ঘজীবী হও, তুমি সুখী হও। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি 1 নম্বরে যে তুমি দীর্ঘজীবী হও। আচ্ছা, 2 নম্বরে তুমি সুখী হও, তুমি দীর্ঘজীবী হও আর তুমি সুখী হও। তুমি দীর্ঘজীবী হও এটা একটা কি, এটা আমরা একটা ইচ্ছা প্রকাশ করছি তাহলে। আর হচ্ছে 2 নম্বরে তুমি সুখী হও, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আচ্ছা, আমরা এখানে 2 নম্বরটা লিখছি দেখেন, তুমি সুখী হও, তুমি সুখী হও, এটা একটা কি বোঝাচ্ছে? ইচ্ছা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে আমরা লিখেছি এখানে তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি সুখী হও, এগুলো সব হচ্ছে ইচ্ছা প্রকাশ করা। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা খুব সহজেই মেয়ের ব্যবহার শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ।
আমি এটা আবার বলি যে ইচ্ছা প্রকাশ করতে আমরা মে ব্যবহার করতে পারি। তুমি দীর্ঘজীবী হও, তুমি সুখী হও, মে ইউ লিভ লং। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। এরপর আমরা 5 নম্বর রুলসটা আলোচনা করব। মে বি 5 নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে মে প্লাস বি, অর্থাৎ মেয়ের সাথে যদি বি থাকে সেটার অর্থ হবে, এর অর্থ হচ্ছে হতে পারে, এর অর্থ হচ্ছে হতে পারে। আচ্ছা, মেবি এর অর্থ হচ্ছে হতে পারে, মেবি এর অর্থ হচ্ছে হতে পারে, এমন সম্ভাবনা বোঝাতে আমরা কি ব্যবহার করব? মেবি ব্যবহার করব। হতে পারে সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করব। মেবি এর অর্থ হচ্ছে হতে পারে। যেমন সে একজন ছাত্র হতে পারে, তিনি একজন ডাক্তার হতে পারেন। আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি যে সে একজন ডাক্তার হতে পারে, সে একজন ডাক্তার হতে পারে। সে একজন ডাক্তার হতে পারে, সে একজন ছাত্র হতে পারে। আচ্ছা, এখানে আমরা রুলসটা অর্থাৎ স্ট্রাকচার লিখতে হবে। এখানে আমাদের ছোট করে লিখে দিই, এখানে সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ। এটা আমি একটু বড় করে লিখে এখানে, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। সাবজেক্ট প্লাস মেবি প্লাস বাকি অংশ লিখে দিলাম। সাবজেক্ট প্লাস মেবি প্লাস বাকি অংশ। আচ্ছা, আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখেছিলাম যে সে একজন ডাক্তার হতে পারে, সে একজন ডাক্তার হতে পারে। আর সে একজন ছাত্র হতে পারে, এগুলো সবই হচ্ছে মেবি। মেবি এর অর্থ হচ্ছে হতে পারে, এমন সম্ভাবনা বোঝাতে আমরা মেবি ব্যবহার করবো। অর্থাৎ হতেই পারে এমন সম্ভাবনা বোঝাতে আমরা মেবি ব্যবহার করব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেবি প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস মেবি প্লাস বাকি অংশ। সে একজন ডাক্তার হতে পারে, হি মে বি আ ডক্টর, হি মে বি আ ডক্টর, হি মে বি আ ডক্টর, হি মে বি আ ডক্টর। সে একজন ডাক্তার হতে পারে। সে একজন ছাত্র হতে পারে, হি মে বি আ স্টুডেন্ট, হি মে বি আ স্টুডেন্ট। সে একজন ছাত্র হতে পারে। দেখেন, খুবই একটা সুন্দর রুলস। যে মে বি এর অর্থ হচ্ছে হতে পারে, এমন সম্ভাবনা বোঝাতে, অর্থাৎ হতে পারে এমন সম্ভাবনা বোঝাতে আমরা মে বি ব্যবহার করব। যে সে একজন ডাক্তার হতে পারে, সে একজন ছাত্র হতে পারে, তিনি একজন উকিল হতে পারে, তিনি একজন টিচার হতে পারেন, অর্থাৎ তিনি একজন শিক্ষক হতে পারেন। এই জাতীয় সম্ভাবনা বোঝাতে আমরা মে বি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস মে বি প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস মে বি প্লাস বাকি অংশ। আশা করি এটার কোনো সমস্যা হবে না আপনাদের। আমরা 6 নম্বর যে রুলসটা আলোচনা করব। ছয় নম্বর রুলস হচ্ছে মে প্লাস হ্যাভ যখন থাকবে, এর অর্থ হচ্ছে থাকতে পারে, এর অর্থ হচ্ছে থাকতে পারে। এমন সম্ভাবনা, থাকতে পারে এমন সম্ভাবনা বোঝাতে আমরা কি ব্যবহার করব? মে হ্যাভ ব্যবহার করব। মে হ্যাভ এর অর্থ হচ্ছে থাকতে পারে, এমন সম্ভাবনা বোঝাতে আমরা মে হ্যাভ ব্যবহার করব।
যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখি আগে, দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। তার একটি বাড়ি থাকতে পারে। তার একটি বাড়ি থাকতে পারে। তার একটি গাড়ি থাকতে পারে। তাহলে মে হ্যাভের অর্থ হচ্ছে থাকতে পারে, এমন সম্ভাবনা বোঝাতে আমরা কি ব্যবহার করব? মে হ্যাভ ব্যবহার করব। আচ্ছা, আমি এখানে স্ট্রাকচারটা লিখে দিই, তাহলে সহজেই আপনাদের বুঝতে সুবিধা হবে। সাবজেক্ট প্লাস মে হ্যাভ, সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস বাকি অংশ। সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস বাকি অংশ। মে হ্যাভের অর্থ হচ্ছে থাকতে পারে, এমন সম্ভাবনা বোঝাতে, অর্থাৎ থাকতে পারে এমন সম্ভাবনা বোঝাতে আমরা মে হ্যাভ ব্যবহার করব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মে হ্যাভ। প্রথমে আমাদের কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, তারপরে মে হ্যাভ ব্যবহার করব, তারপরে বাকি অংশ আমরা ইউজ করব। তার একটি বাড়ি থাকতে পারে, তার একটি গাড়ি থাকতে পারে। এখানে আমরা কীভাবে লিখব? হি মে হ্যাভ আ হাউস। তার একটি বাড়ি থাকতে পারে। হি মে হ্যাভ আ হাউস। তার একটি গাড়ি থাকতে পারে। তার একটি গাড়ি থাকতে পারে। এখানে আমরা লিখব হি মে হ্যাভ আ কার, বা এখানে আমরা দিতে পারি বাইক। আশা করি বুঝতে পারছেন। আমি এটা আবার আলোচনা করে দেখি। মে এর সাথে যখন হ্যাভ থাকবে, এর অর্থটা হচ্ছে থাকতে পারে। স্ট্রাকচার আমরা লিখব যে সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস বাকি অংশ। তার একটি গাড়ি থাকতে পারে, তার একটি বাড়ি থাকতে পারে, তার একটি মোটরসাইকেল থাকতে পারে। এই জাতীয় সেন্টেন্সে আমরা মে হ্যাভ ব্যবহার করব। তাহলে হি মে হ্যাভ আ হাউস, হি মে হ্যাভ আ কার বা বাইক, যেটা আপনাদের ইচ্ছা, এটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। আচ্ছা, আমাদের এটা শেষ রুলস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 7 নম্বর যে রুলসটা আলোচনা করবো সেটা হচ্ছে সম্ভবত করছে বোঝাতে আমরা মে প্লাস আচ্ছা, আমি এটা সুন্দর করে লিখি, এটা ছোট করে যাতে আটে। এখানে 7 নম্বর হচ্ছে সম্ভবত করছে এমন বোঝাতে আমরা মে প্লাস বি প্লাস আইএনজি প্লাস, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ইউজ করবেন, বাকি অংশ ইউজ করবেন। অর্থাৎ সম্ভবত করছে এমন বোঝাতে আমরা কি ব্যবহার করব? মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ।
এখন আমি এখানে বলতে পারি যে সে সম্ভবত যাচ্ছে, সে সম্ভবত খাচ্ছে, সে সম্ভবত ঘুমাচ্ছে। সম্ভবত করছে বোঝাতে আমরা মেবি প্লাস আইএনজি প্লাস বাক্য অংশ, অর্থাৎ ভার্বের সাথে আপনি কি যোগ করবেন? আইএনজি যোগ করবেন। এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখতে পারি সে সম্ভবত খাচ্ছে, সে সম্ভবত খাচ্ছে। আচ্ছা, 2 নম্বর রুলসটা, অর্থাৎ 2 নম্বর এক্সাম্পল, তিনি সম্ভবত কাজটি করছে, তিনি সম্ভবত কাজটি করছে। রহিম সম্ভবত ঘুমাচ্ছে, রহিম সম্ভবত ঘুমাচ্ছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে এক্সাম্পলটা লিখেছি সে সম্ভবত খাচ্ছে, আমরা এটা লিখব কি? হি মেবি এর পরে আমাদের কি ইউজ করতে হবে? ভার্বের সাথে আইএনজি। হি মেবি, খাওয়ার ইংরেজি কি? এই যে খাওয়ার ইংরেজি এখানে আমরা লিখব ইটিং। হি মেবি ইটিং, সে সম্ভবত খাচ্ছে। হি মেবি ইটিং, সে সম্ভবত খাচ্ছে। তিনি সম্ভবত কাজটি করছে। হি মেবি ডুইং দ্য ওয়ার্ক, হি মেবি ডুইং দ্য ওয়ার্ক, তিনি সম্ভবত কাজটি করছে। হি মেবি ডুইং দ্য ওয়ার্ক, সে সম্ভবত কাজটি করছে। রহিম সম্ভবত ঘুমাচ্ছে, এখানে আমরা কি লিখবো তাহলে? রহিম মেবি স্লিপিং, রহিম সম্ভবত ঘুমাচ্ছে। দেন কত সহজ রুলসগুলো। এই সম্ভবত করছে এমন বোঝাতে আমরা মে প্লাস বি প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি ইউজ করবেন, তারপরে বাকি অংশ মেবি প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। সে সম্ভবত খাচ্ছে, হি মে বি ইটিং। তিনি সম্ভবত কাজটি করছে, হি মে বি ডুইং দ্য ওয়ার্ক। তিনি সম্ভবত কাজটি করছে। রহিম সম্ভবত ঘুমাচ্ছে, রহিম মে বি স্লিপিং। খুব সহজ এই রুলসগুলো, আপনিও খুব সহজে এই রুলসগুলো মুখস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমরা কত সহজভাবে আপনাদের সামনে মেয়ের ব্যবহার আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই মডেল ভার্বের সম্পূর্ণ ক্লাস আপনাদের সাথে উপস্থাপন করব ইনশাল্লাহ, অর্থাৎ সম্পূর্ণ ক্লাসটা আপনাদের সামনে আলোচনা করব সিরিয়াল বাই সিরিয়াল। এরপরে আমরা যে কোনো একটি মডেল ভার্ব নিয়ে আলোচনা করব। আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।